আসসালামু আলাইকুম। পবিত্র কোরআনের এক একটি আয়াত ধরে তার গভীর অর্থ বোঝার এই যাত্রায় সবাইকে স্বাগত। আজকে আমরা সূরা আল বাকারার দ্বিতীয় আয়াতটা নিয়ে কথা বলবো। এই একটা আয়াতে কিন্তু এই মহান গ্রন্থের পরিচয় আর উদ্দেশ্য পরিষ্কার করে দেয়। চলুন তাহলে শুরু করা যাক। আয়াতটি হল জালিকাল কিতাবুলা রয়বা ফিহ হুদাল্লিল মুত্তাকিন। এর মানে হল এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এবং এটি মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক। খেয়াল করে দেখুন, এই একটি আয়াতেই কিন্তু দুটো অত্যন্ত শক্তিশালী ঘোষণা দেয়া হয়েছে। আজকে আমরা এই দুটো বিষয় নিয়েই বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয়গুলো কি থাকছে? প্রথমে আমরা দেখব কেন এ গ্রন্থকে সন্দেহ মুক্ত বলা হচ্ছে। এরপর জানব এর এমন নিখুঁত হওয়ার পেছনের উৎসটা কি। তারপর আমরা কথা বলবো এর মূল উদ্দেশ্য নিয়ে, মানে এটা কিভাবে আমাদের পথ দেখায়। আর বিশেষ করে জানব কারা সেই মুত্তাকি যাদের কথা এখানে বলা হয়েছে। সবশেষে আমরা এই নির্দেশনাকে কিভাবে নিজেদের জীবনে কাজে লাগাতে পারি তা নিয়েও কথা বলবো। তাহলে চলুন প্রথম অংশটা দিয়ে শুরু করা যাক। সন্দেহমুক্ত একটি গ্রন্থ। কোরআনের এই যে ফাউন্ডেশনাল দাবি, এর আসল তাৎপর্য বোঝাটা কিন্তু খুবই জরুরি। দেখুন, আয়াতটা শুরুই হচ্ছে জালিকাল কিতাব, বা এটি সেই কিতাব বলে। এই কথাটা বলার মধ্যেই কিন্তু একটা চূড়ান্ত ভাব আছে, একটা নিশ্চয়তা আছে। এটা বুঝিয়ে দিচ্ছে যে এটা কোনো সাধারণ বই নয়। এর মর্যাদা আর অবস্থান অন্য সব বই থেকে একদম আলাদা, অনেক উঁচুতে। আর ঠিক তারপরেই বলা হচ্ছে লা রাইবা ফিহ, মানে যার মধ্যে সন্দেহের কোনো অবকাশই নেই। এটা কিন্তু শুধু একটা দাবি না যে এটা সত্য, বরং এর থেকেও অনেক বড় একটা ঘোষণা। এর মানে হল এই বইয়ের ভেতরে কোনো রকম ভুল, কোনো অসঙ্গতি বা মিথ্যার সামান্যতম ছোঁয়াও নেই। এটা একটা নিখুঁত আর চিরন্তন সত্যের ঘোষণা। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাই না, যে এত বড় নিশ্চয়তার ভিত্তিটা আসলে কি? কেন কোরআনকে এমন পরম সত্য হিসেবে তুলে ধরা হয়েছে? চলুন এর উৎসটা খোঁজা যাক। দেখুন, এই কিতাবের নিশ্চয়তা আর পরিপূর্ণতার আসল কারণটাই হলো এর উৎস। এটা এসেছে সরাসরি রব্বুল আলামিনের কাছ থেকে, যিনি এই গোটা বিশ্বজগতের মালিক ও পালনকর্তা, যার জ্ঞান আর প্রজ্ঞা অসীম। তার কাছ থেকে আসা কোনো বাণীতে তো কোনো ভুল বা সন্দেহের সুযোগই থাকতে পারে না, তাই না? এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে বিষয়টা তুলে ধরা হয়েছে। এই কিতাবটা যে নির্ভুল, তা আসলে এর রচয়িতা, অর্থাৎ মহান আল্লাহর গুণাবলীরই একটা প্রতিফলন। যিনি এই আকাশ আর জমিন সৃষ্টি করেছেন, যিনি আমাদের প্রকাশ্য বা গোপন সবকিছুই জানেন, যিনি আল হাকিম অর্থাৎ সবচেয়ে প্রজ্ঞাময়, তার কাছ থেকে আসা কিতাব যে 100% ত্রুটিমুক্ত হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তারপরেও তো মনে প্রশ্ন আসতে পারে, তাই না? যদি কারো মনে কোনো সন্দেহ তৈরি হয়, মানুষের মনে তো প্রশ্ন আসতেই পারে। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আচ্ছা, কোরআন নিজেই এই বিষয়টাকে কিভাবে দেখে? আর এখানেই কোরআনের সবচেয়ে উদ্বেদিত বিষয়টা। কোরআন নিজেই একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এই সূরাতেই মাত্র কয়েকটা আয়াত পরেই 23 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে এর মতো একটা সূরা বানিয়ে নিয়ে এসো। আজ পর্যন্ত কেউই এই চ্যালেঞ্জটা নিতে পারেনি, আর এটাই কিন্তু এর ঐশ্বরিক উৎসের একটা অকাট্য প্রমাণ। আচ্ছা, কিতাবের প্রকৃতি তো আমরা বুঝলাম, কিন্তু এর আসল উদ্দেশ্যটা কি? মানে এটার কাজটা কি? চলুন এবার আয়াতের দ্বিতীয় অংশটা দেখা যাক। আয়াতটা খুব পরিষ্কার করে বলে দিচ্ছে, এই কিতাবের প্রধান কাজ হল পথ প্রদর্শক বা গাইড হিসেবে কাজ করা। তার মানে এটা শুধু পড়ার একটা বই না, এটা হচ্ছে জীবনের জন্য একটা গাইড বুক, একটা ম্যানুয়াল, যা মানুষকে সঠিক পথটা দেখিয়ে দেয়। তবে হ্যাঁ, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এই নির্দেশনাটা যদিও সবার জন্যই খোলা, কিন্তু এটা সবচেয়ে বেশি কাজে লাগে একটা বিশেষ শ্রেণীর মানুষের, আর তারা হলেন আল মুত্তাকিন বা আল্লাহর সচেতন ব্যক্তিরা। আর এটাই কিন্তু আমাদের আলোচনার পরের ধাপে নিয়ে যাচ্ছে। তাহলে এখন জানতে হবে এই আল মুত্তাকিন আসলে কারা। কোরআনের এই যে হিদায়েত বা নির্দেশনা, এটা থেকে কারা সবচেয়ে বেশি লাভবান হবেন তা বুঝতে হলে এই শব্দটার মানে জানাটা খুব দরকার। সহজ কথায় বললে, আল মুত্তাকিন হলেন সেই সব মানুষ যারা আল্লাহকে নিয়ে সব সময় সচেতন থাকেন, মানে তাকে মনে রাখেন, যারা নিজেদেরকে সব রকম খারাপ কাজ আর পাপ থেকে বাঁচিয়ে চলেন, আর জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জনের চেষ্টা করে যান। কোরআনের ঠিক পরের আয়াতগুলোতেই কিন্তু মুত্তাকিদের কিছু মূল বৈশিষ্ট্য বলে দেওয়া হয়েছে, যেমন তারা অদৃশ্যে বিশ্বাস করেন, সালাত কায়েম করেন, আর আল্লাহ যা দিয়েছেন সেখান থেকে দান করেন। শুধু তাই নয়, কোরআনের আরও অনেক জায়গায় তাদের গুণের কথা বলা হয়েছে,
যেমন এই স্লাইডে আমরা দেখছি তারা ধৈর্য আর সালাতের মাধ্যমে সাহায্য চান, তারা বিশ্বাস করেন আর ভালো কাজ করেন, মন্দের জবাবে ভালোটা দিয়ে প্রতিদিল দেন, তারা আন্তরিক আর বিনয়ী হন। তো আলোচনার প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। চলুন এবার পুরো বিষয়টাকে এক জায়গায় নিয়ে আসি, মানে এই কিতাবের প্রকৃতির সাথে আমাদের করণীয়টা কি সেই সম্পর্কটা একটু দেখি। এই স্লাইডটা দেখুন, কি চমৎকারভাবে সম্পর্কটা দেখানো হয়েছে। একদিকে কিতাবের বৈশিষ্ট্য হলো এটা একদম নিশ্চিত আর সন্দেহমুক্ত, তাই আমাদের ভূমিকা হলো দৃঢ় বিশ্বাসের সাথে এটাকে মেনে নেওয়া। এটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছে, তাই আমাদের কাজ হলো বিনয়ের সাথে তা গ্রহণ করা। আর যেহেতু এটা একটা পরিষ্কার পথপ্রদর্শক, তাই আমাদের কাজ হলো নিজেদের মধ্যে তাকওয়া বা আল্লাহর সচেতনতা তৈরি করা। তার মানে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো কোরআনের হেদায়েতের আলোটা আসলে তাদের জন্যই সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে, যারা নিজেদের অন্তরকে তাকওয়া আর ভালো কাজের মাধ্যমে প্রস্তুত করে নেয়। হেদায়েত তো আল্লাহর পক্ষ থেকে একটা উপহার, কিন্তু আমাদের চেষ্টার চরিত্রই আমাদেরকে সেই উপহারটা গ্রহণ করার যোগ্য করে তোলে। আর যারা এই পথটা বেছে নেবেন, এই কিতাবের নির্দেশনা গ্রহণ করবেন আর সৎভাবে জীবন চালাবেন, তাদের জন্য যে চূড়ান্ত পুরস্কার রয়েছে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। তারাই হবেন জান্নাতের অধিবাসী, যেখানে তারা চিরকাল থাকবেন। আমরা তো সূরা আল বাকারার এক একটা আয়াত ধরে এভাবেই আলোচনা চালিয়ে যাচ্ছি। আপনারাও চাইলে এই জ্ঞান অর্জনের যাত্রায় আমাদের সঙ্গী হতে পারেন। শেষ করার আগে চলুন সবাই মিলে একটা বিষয় নিয়ে ভাবি। এই যে ঐশ্বরিক নির্দেশনার আলো, এই আলোটা পুরোপুরিভাবে গ্রহণ করার জন্য একজন মানুষ কিভাবে নিজের মধ্যে মুত্তাকিদের ওই গুণগুলো তৈরি করতে পারে? এই প্রশ্নটা আমাদের সবার নিজের কাছে নিজের ভাবনার জন্য রইল।